সুদূর বগুড়া থেকে আমাদের এখানে মাঠ পর্যায়ে পরিদর্শন করার জন্য 4 জন ভাই এসেছেন কোকন ভাইয়ের উদ্দেশ্যে। তো কোকন ভাই আমাকে ফোন দিলেন আমার সাথে দেখা করার জন্য। তো আমি আনিস ভাইয়ের পুকুরে প্রতিবেদন তৈরি করছিলাম, এই মুহূর্তে তারা এখানে আসলেন মাঠ পর্যায়ে একটু দেখার জন্য আনিস ভাইয়ের পুকুরগুলো। তো ভাইজান আপনার পরিচয়টা একটু বলবেন? আমরা আসছি মূলত বগুড়া থেকে, বগুড়া শেরপুর উপজেলা। শেরপুর উপজেলা। আর আরেকটা পরিচয় হলো শেরপুর উপজেলার ওই এলাকার ফুড ভিলেজ একটা হাইওয়ে রেস্টুরেন্ট আছে, জি, বহুল পরিচিত। ওর পাশেই আমাদের ওই গ্রামটাই আর কি। আচ্ছা আচ্ছা। আমি মাছ চাষি পুরনো, ধরেন তাও 28 বছর হবে। কিন্তু আপনার এই চ্যানেলে এই আপনার অঞ্চলের এই শিং মাছের ক্যাটফিশের যে এটা দেখার জন্য মূলত মাঠ পর্যায়ে দেখার জন্যই মূলত এখানে আসা। আমি এইবার শুরু করেছি অধিক ঘনত্বে। মূলত আপনি অনুপ্রাণিত হয়েছেন কিভাবে? আমি আপনার ইউটিউব দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছে। রুহুল ভাই, আপনার রুহুল ভাইয়ের ইয়েটা দেখে, তারপরে রুহুল ভাইয়ের পাশে যে জাহাঙ্গীর ভাইয়ের ইয়েটা দেখছি। আপনার চ্যানেলের সবগুলো আমার দেখা হয়ে গেছে অলরেডি, আপনি চেক করলে পাবেন যে আমার সাবস্ক্রাইব করা আছে। জি জি, বুঝছেন, এই উদ্দেশ্যেই আসা। আর মূলত আমি আপনাকে দেখা না করে আজকে নেত্রকোনা থেকে যেতাম না, আপনার উদ্দেশ্যেই মূলত আসা। আসলাম যে খোকন ভাই ওখানে গেলাম, তারপরে যে বাবুল মেম্বার সাহেবের আপনি কয়েকদিন আগে করেছেন, ওটা দেখার জন্য গেলাম, ওটাও দেখলাম, বুঝছেন। এত ভালো লাগলো যে আপনারা তো এখানে বিপ্লব ঘটায় ফেলছেন আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে পুকুরটা আনিস ভাই বলেন তো, আপনার পুকুরটা কত শতক? এটা 25, ভিতরটা 25। কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, 25 তো মনেই হয়, 25 তো মনেই হয়। এখন আপনি আসেন, 25 শতকে উনি পোনা দিয়েছেন 3,50,000-এর উপরে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার কাছে মনে হয় 3,50,000-এর উপরে মাছ হবে? হ্যাঁ, আমার কাছে মনে হয়। কেন মনে হয়? যে আমি এটার অভিজ্ঞতা আছে এই জন্য। কিন্তু আমার এলাকার যে কাউকে, কোনো চাষিকেই যদি আপনি বলেন, এটা বিশ্বাস করবে না, বুঝছেন। কারণ আমাদের অঞ্চলে হাই ডেন্সিটি এরা জানেই না, শিঙের মধ্যে কান ধরবে বা ভয় পায়, বাপরে বাপ। আমাদের অঞ্চলের একটা জায়গায় আপনি পাবেন, গাইবান্ধা অঞ্চলে, ওইখানে 2-1 জন ট্রাই করার চেষ্টা করতেছে গাইবান্ধা অঞ্চলে, বুঝছেন। আর আমি মূলত যে এটা আপনার দেখে আমি তো শুরুই করেছি। আমার ধরেন একটা পুকুর 25 শতক, ওইখানে আমার মাছ আছে 1,80,000, 1,80,000 মাছ আছে ওইখানে। ওইটা আমি শুরু করেছি, কিন্তু আপনারা শুরু করেছেন কিন্তু 20,000 চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, 20,000 অলরেডি 20,000 আমরা চলে গেছেন। আর সেখানে আমরা 5 ক্রস করতেই আমার সাহস মানে হচ্ছে না, বিদায় আমার এখানে আসা, বুঝছেন। এখানে এসে দেখলাম যে ভাই, কি ভাইয়ের নাম? আনিস ভাই এখানে এসে দেখলাম যে অলরেডি 15,000 শতক হয়ে গেছে। তো ধরেন এইখানে মানে আসলে ইমাজিন কেউ করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সম্ভব, কিন্তু এইখানে একটা জিনিস ইনশিওর করতে হবে, পরিচর্যা সম্পর্কে। রাইট, আপনি হুট করে যে ওই যে চাষে যাবে কেউ, বুঝছেন, এটা ঠিক হবে, মোটেই যাওয়া উচিত হবে না। জানতে হবে আপনার এই শিং মাছের আপনার চিকিৎসা পদ্ধতিটা, বিশেষ করে আপনার ভাইরাস কেন আসে এটা আপনাকে জানতে হবে। রাইট, মাটির মানে কোয়ালিটিটা আপনাকে ইনশিওর করতে হবে, যে আমার এই মাটিটা কি চাচ্ছে সেটাকে ইনশিওর করতে হবে। অর্থাৎ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এটা পরিপক্ক একটা ধারণা থাকতে হবে। রাইট, এটা যদি ধারণা না থাকে আপনি এই শিং চাষে আসবেন না। মোট কথা হচ্ছে মাছের ভাষা, পানির ভাষা বুঝতে হবে আপনাকে, বুঝতে হবে। আনিস ভাইকে আমি ধন্যবাদ যে আনিস ভাই, আমি সরজমিনে আনিস ভাই এখানে আসতে পারলাম। আর 2.5 লক্ষ পোনা অলরেডি আমার কাছে এখন চাষে আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন। জি জি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন রকম সমস্যা হয় নাই, হবে না ইনশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে, আমি খুব মনোবল আছে। আমি কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতি কোনো ডাক্তারকে বলি নাই, কোনো কিছু বলি নাই, কোনো ইয়ে না। আপনার এর থেকে সমস্ত কিছু নোট করে 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 আমার অভিজ্ঞতা, আমি এই যে 28 বছরে মাছ চাষ করি,
আমার অভিজ্ঞতা দিয়ে আমি সাজায় নিয়ে এই পর্যন্ত চলে আসছে। আমার মাছ আসছে মনে করেন একটাতে 80টা চলে আসছে, একটাতে 150 আছে। তো আনিস ভাই, আপনার ওই পুকুরটা যে পরিচর্যাটা আপনি করছেন, জি ভাই, একটু শুরুটা বলেন তো, কি দিয়ে শুরু করছেন আপনি? শুরু তো প্রথম মাছটা বিক্রি করার পরে যে নিচে যে কাদানিটা জমা ছিল, হ্যাঁ ছিল ওটা উঠে এলাইছি। হ্যাঁ, উঠানোর পরে দেয়া চুন, ব্লেচিং পাউডার দেয়া, এটা ভালো করে অর্থাৎ ভিজা ভিজা অবস্থায় দিয়েছেন চুন ব্লিচিংটা? ভিজা অবস্থা ব্লিচিং চুন একসঙ্গে দিচ্ছেন? একসঙ্গে। আচ্ছা, আগে চুন দিয়েছি, পরে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মই দেওয়া হয়েছে। আচ্ছা, মই দিয়ে কাদার মধ্যে মিশাইছেন চুনটাকে? হ্যাঁ। তারপর তারপরে এইভাবে রেখে দিছি এক সপ্তাহের মতো। লাগার পরে পানি উঠাইলাম। পানি উঠে রেণু দিলেন প্রথম? রেনু দিলাম। কত কেজি রেণু দিয়েছিলেন? রেনু এটার মধ্যে দিচ্ছিলাম হলো 4 কেজি। আচ্ছা। আর ওটার মধ্যে দিচ্ছিলাম 2 কেজি। পোনা বিক্রি হয়েছে আপনার? না, এই বেজে পোনা বিক্রি করি। অর্থাৎ সবগুলা চাষি রয়ে গেছে? সবগুলা রয়ে গেছে। আপনি কি কাটাই করেছে কোনো রকম? হ্যাঁ, কাটাই গেছে। তো আপনি ছোট মাছটা কি করেছেন? ছোট ছোট পালাই দিছি বিলে। বিলে ফেলে দিচ্ছেন? বিলে ফেলে। বুঝতে পেরেছি। তা এখন আপনার দুইটা পুকুর মিলিয়ে এটাতে আশা করছেন আপনার 3,50,000 উপরে হতে পারে, উপরে হবে। আর ওটাতে হতে পারে 1.5 লক্ষ। এটা 1.5 লক্ষ হবে কমন। এখন যে মাসিক পরিচর্যা আপনি করছেন, এটা কিভাবে করছেন? এটা হলো আপনার টাইম মেইনটেইন করে যে মেডিসিনটা ব্যবহার করি আমরা 15 দিন পর পর, জীবাণুনাশক, গ্যালডোস, উপন্যাসক, প্রোবায়োটিক, উপন্যাসক, সবগুলাই? উপন্যাসকটা 1 মাস পর পর করি। আচ্ছা। আর প্রোবায়োটিকটা 15 দিন পর পরই করি। আমি প্রোবায়োটিক ব্যবহার করি 3 দিন। 3 দিন? 3 দিন পর পর? 3 দিন মাসে না, পরপর 3 দিন পরপর একবার জীবাণুনাশক করে পরপর 3 দিন প্রোবায়োটিক। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, অর্থাৎ 3টা কোম্পানি, অর্থাৎ 3টা প্রোবায়োটিক আপনি করছেন 3 কোম্পানির? 3 কোম্পানি একসাথে অ্যাপ্লাই করি না। আচ্ছা, একদিন পর, একদিন পর পর একটা, একদিন পর টানা 3টা করেন ডোজ প্রোবায়োটিকের? 3টা প্রোবায়োটিক। এই জন্য আপনার পুকুরে প্লাঙ্কটন নেই, বুঝতে পেরেছেন ভাইজান? রাইট, সমস্যাটা বেশি, বুঝতে পেরেছেন? আর যখন আপনি এটাতে প্রোবায়োটিকটা বেশি ব্যবহার করবেন তখন পুকুরে প্লাঙ্কটন থাকবে না। এই প্লাঙ্কটনটা আপনার খাবারে রূপান্তরিত হবে। আচ্ছা আচ্ছা। এই পুকুরে এখন খাবার যাচ্ছে প্রতিদিন 150 কেজি। আচ্ছা, 150 কেজি খাবার পুকুরে ফেলার পর পুকুরে চাটারের কথা না, মাত্র প্লাঙ্কটন জমার কথা, প্রচুর জমার কথা। আপনার এই ঠান্ডা, এখন তো ঠান্ডা এসে গেছে, ঠান্ডার আগে আমার 9 বস্তা পর্যন্ত গেছে। 9 বস্তা পর্যন্ত খাবার একসাথে খাইতো? আচ্ছা, 225 কেজি পর্যন্ত খাবার। ওরে বাবা। আমি আরেকটা একটু জানতে চাচ্ছি, সেটা হলো এই যে শীত আসতেছে, কিন্তু জি, শীত এসে গেছে অলরেডি। ধরেন আরো 15 দিন মাছ ভালোভাবে খাবে, জি, তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে, খাবার কমে যাবে। কিন্তু খাবার আপনার মানে বন্ধ করা যাবে না, না, সেটাকে চালু রাখতে হবে। আপনার এরিয়াটার পানি এগুলো মেইনটেইন করতে হবে, মেইনটেইন করা লাগবে। কিন্তু পিএইচটা আর অ্যামোনিয়াটা 100% চেক দিয়ে রাখতে হবে, এই না? পিএইচটা কিন্তু মূল। আচ্ছা, পিএইচ ঠিক থাকলে পানিতে মাছে খাবার ছাড়বে না, মাছে খাবার ছাড়বে না খাবার। আচ্ছা, যদি পিএইচটা ফল করে খাবার ছেড়ে দিবে। আর একবার যদি খাবারটা ছেড়ে দেয় আর আপনি ধরাতে পারবেন না, আবার তুলতে আপনার অনেক সময় লাগে, অনেক সময় লাগবে, ধরাতে পারবেন না আপনি খাবার। লাস্টে দেখা যাবে যে আপনার ওই মানে একটা বিগ অ্যামাউন্ট চলে যাবে, লস হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হলো আমরা কেন খাবারটা শীতে দিব। এটা কারণটা হচ্ছে হলো, আপনি যদি এই যে এখন মাছটা এটা 60-70 কেজি হবে, আপনি যদি এটা খাবার না দেন তার পেটটা খালি হয়ে যাবে। যখন পেটটা খালি হবে শীতের পর ভরপুর ডিম চলে আসবে। এই আপনার যে টার্গেট, ওই টার্গেট আপনি যেতে পারবো না, তার আগে মাছ ডিম হয়ে যাবে। আর যদি আপনি খাবারটা দিয়ে রাখেন তার পেটে চর্বি থাকবে, চর্বির জন্য তার কিন্তু খাবার, তার ডিম হবে না। ডিমটা হবে উপযুক্ত সময়, যখন মাছটা পরিপক্ক বয়স হবে তখন ডিম হবে, তখন আপনার বিক্রির সময় হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু শীতে খাবারটা দিব। আমরা অনেকে খাবার দেই না, বলি যে গ্রোথ কম হবে না, খাবার নষ্ট হবে, অপচয় হবে, এরকম ধারণা অনেকেরই আছে আমাদের। এইবার যেটা করতেছি বুঝছেন, জি, আগামী বছর মিনিমাম 10 জন শুরু করবে, দেখা দেখি। হ্যাঁ, আমি একের শিওর, এটা হোক, মানুষের চাষি পারো, আমি চাচ্ছি। আপনার বিষয়টা হচ্ছে কি, এখন যে সময়টা চলছে এই সময় কিন্তু আপনার পাঙ্গাস, কই, তেলাপিয়াতে ধস নেমেছে। আপনাকে লাভবান হতে গেলে ক্যাটফিশে আসতে হবে। আমি একজন হ্যাচারি মালিককে, সে চাষও করে বুঝছেন, যার কাছ থেকে আমি রেনু নিছি। জি, বিশ্বাস করবেন আনিস ভাই, সে বিশ্বাসই করলো না যেটা হতে পারে। 4.5 শতক পুকুরে 80 মন মাছ, 87 মন মাছ বিক্রি হলো। বিশ্বাস করে নাই। আমি তাকে বললাম, ভাই আমি নিজে এটা কনফার্ম হওয়া আমার দেখা, বুঝছেন। কালকে বাবা 7 দিন পরে যখন এটা দেখবে, বুঝছেন, তখন বলবে যে বেলাল ভাই আপনি আমার এটা আগে এটা আপনি আগে ইয়ে করে দিয়ে যান আপনি। অথচ সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীর্ঘদিনের, বুঝছেন। প্রিয় চাষি ভাইরা,
শুধু বগুড়া থেকে 3-4 জন ভাই এসেছেন মাঠ পর্যায়ে দেখার জন্য। আপনারাও মাঠ পর্যায়ে আসবেন, মাঠ পর্যায়ে দেখবেন, কারণ এই শিং মাছ চাষ পদ্ধতিটা খুব ঝুঁকি। এটা লাভ যেমন, এটা লসের ভয়টাও ঠিক তেমন। আপনাকে মাঠ পর্যায়ে এসে হাতে কলমে দেখতে হবে, হাতে কলমে শিখতে হবে, তা না হলে আপনার সফলতার ধার প্রান্তে পৌঁছা আপনার পক্ষে সম্ভব হবে না। এটা পরিচর্যা সম্পর্কে জানবেন, বুঝবেন, শিখবেন, তারপর নিজে চাষ শুরু করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।